দুধ জাল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এখানে জিকোর জন্য ভাত আর মাছ সেদ্ধ করে রাখা হয়েছে, জিকোর খাবার এটা। আর এখানে আজকে মাছ রান্না হবে বলে মাছ রান্না হবে বলে এখানে আলু কাটা আছে, এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে টমেটো কাটা আছে। আর এখানে এইটাই মাছ রান্না হবে আজকে 3 পিস। তো এই মাছটা এখন ধুয়ে টুয়ে রাখা হয়েছে মাছ রান্না হওয়ার জন্য। একটা কাতলা মাছ আজকেই আনা হয়েছে। আর এখানে রসুন ছাড়ানো হচ্ছে ইয়েতে লাগবে বলে, মাছে রাখবো। আর এটা আমরা একটু বেশি করেই কুচিয়ে রাখি, মানে এটা পেশা হবে এখন, রসুনকে পেস্ট করে রাখি এই জন্য যে রান্না করতে সুবিধা হয়। তো এই হচ্ছে এখন জোগাড়। আর এই জিনিসটা আমার হাজব্যান্ড করে থাকে, তো আমার হাজব্যান্ড করছে, রসুনটা ছাড়াচ্ছে, তা করতে আমি চান পুজোটা সেরে নিই। ঠিক আছে। আর আজকে সকাল থেকে এই কাজ হয়েছে, দেখুন বিছানা ঝেড়ে নিয়েছে, বিছানার চাদর চেঞ্জ করেছি। আর এই যে এই চাদরটা এখানে দেখছেন, এটা একটু রোদ বলতে রোদ না, একটু হাওয়াতে দিয়েছিলাম চাদরটা। আর এখানে এই যে কাপড় কাচা হয়ে গেছে, এটা মিলে দিয়েছি। আর এই যে এইভাবে এটাকে আমরা ওই বিছানার বেডশিটটা চেঞ্জ করেছি। আর এই যে এটা বললামই আপনাদেরকে, এই ঘরের এরকম অবস্থা। আর এই যেটা আমার ছিনছিন এখানে বসে আছে চুপটি করে। ছিনছিনের মনে হয় ঠান্ডা লাগছে, আসলে ওয়েদারটা খুব খারাপ তো, তাই জন্য ছিনছিন এখানে চুপটি করে একদম গা ফুলিয়ে বসে আছে আজকে দেখছি। আর এইখানে আমার জিকো ঘুমো দিচ্ছে, জিকো ঘুম করছে, একদম আরাম করে ঠান্ডাতে কাচুমুচু হয়ে শুয়ে আছে। বিছানাতে শোবে না এখন, এখানেই শোবে, মেঝেতেই শোবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। এই তো সকাল থেকে এসব কাজ হয়ে গেছে, যেসব কাজ সারা হয়েছে সেসব দেখিয়ে দিলাম আপনাদের। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। আর যারা নতুন আছেন তারা বলেই দিলাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কালকে লাইভ শেষ করে আমি তো ব্লগই শেষ করিনি, এটাই বললাম, তো করে দিয়েছি ব্লগ শেষ। তো ঠিক আছে, আর এই নতুন ব্লগ এখন থেকে শুরু হয়েছে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। ঠিক আছে, আবার আপনাদের সাথে আমি পরে দেখা করছি। আমি চান করে চলে এসেছি, চান টান করে আমি বসে পড়েছি আয়নার সামনে। আর আমি এখন ক্রিম লাগাবো, কী ক্রিম লাগাবো সেটা আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিলাম। এবার আমি ঝটপট করে ক্রিম মেখে একটু সিঁদুর ঠেকিয়ে এরপরে চলে যাব। এখন তো পুজো করব, চান করার পরে তো পুজো হবেই। চান টান করে চলে এসেছি। আর যেহেতু আমাকেও আমার হাজব্যান্ডই বলে তুমি চানটাই সেরে নাও। আমি অবশ্য করে নিই, এক একদিন এক এক রকমভাবে হয়, এক একদিন এক এক রকমভাবে চলে। তো চান টান করে চলে এসেছি, চলে এসে চুলটা আঁচড়াচ্ছি। আমি এটা আপনাদের সাথে সচরাচর শেয়ার করি না, তো আজকে একটু শেয়ার করলাম। আর এদিকে সিঁদুর ঠেকাচ্ছি। হ্যালো বন্ধুরা, চান টান সারা হয়ে গেছে। আপনাদের সামনে আজকে আমি চান করার পরে কীরকম করে চুলটুলা আঁচড়াই সেটা শেয়ার করলাম ছোট্ট করে। তো ঠিক আছে, এবারে পুজো করব, পুজো করে আপনাদের সামনে আসবো। এই যে বন্ধুরা, এটা হচ্ছে চায়না টগর। তো এই চায়না টগর আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, তো নিয়ে এসেছিলো, হয়ে গেল অনেক দিন। তো এই টগর গাছে দেখুন কতটি ফুল ফুটেছে। তো এই ফুলগুলো দিয়ে আমি ঠাকুরের পুজো করেছি। আর কিছু ফুল কেনা ছিল, আর কিছু বাড়ির ফুল আমি ওটা তুলছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এর আগেও অনেকবার তুলে দিয়েছি, কিন্তু আমার মাথাতেই ছিল না, আমি অন ক্যামেরায় করিনি, অফ ক্যামেরায় করেছি। তো আজকে আমি অন ক্যামেরা আর একটা ফুল রেখে দিলাম, ফুল রেখে দিতে হয়, আর ওটা দেখালাম। যেহেতু একটা ফুল আবার দেখছি পড়েও গেল, ওটা তুলেও নিয়েছি। তো খুব সুন্দর ফুলটা দিচ্ছে, আর কি ভালো লাগছে দেখুন, গাছটা কি সুন্দর হয়েছে, আর ফুলও দিচ্ছে যে মানে। আর আমার হাজব্যান্ড বলছে আরও নিয়ে আসবো। তো আমি পুজো টুজো করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার গোপালকে অরেঞ্জ কালারের জামা পরিয়েছি আজকে, সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। আর এটা আমাদের রাধাকৃষ্ণ, হ্যাঁ বসে আছে। আমি আর মুকুটটা পরাইনি, ভারী মুকুট বারবার করে পরেও যায়, আমার থাকো এমনি ভালো লাগছে, তো এখন আর পরাই না। আর এইভাবে আমি পুজো টুজো করে আপনাদের সাথে পর থেকে আমি শেয়ার করছি, কারণ পুজো করতে করতে ক্যামেরা করাটা না খুব মুশকিল হয়ে যায়, কারণ ক্যামেরা করতে গেলে দেখুন অনেক সময় লাগে, তাই না? আর হাজব্যান্ডরা বাড়িতে থাকতে গেলে অনেক রকম কাজের তাড়া থাকে বন্ধুরা, অনেক রকম কাজের তাড়া থাকে। মানে যতই তাড়াহুড়ো করে কাজ করুন না কেন, বাজার গেল, বাজার থেকে সব জিনিসপত্র আসলো,
সেগুলোকে গোছানো, এই করা সেই করা যা হয়ে থাকে আমাদের। তো এরকম পুজোর পরে আপনাদের সাথে আমি ভালো করে বারংবার করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ইয়ে রাধা কৃষ্ণকেও দেখিয়ে দিচ্ছি, হলুদে হলুদ হয়ে আছে। আর সব ঠাকুরকে স্নান টান করিয়ে মুছিয়ে টুছিয়ে অনেক বড়োভাবে পুজো করতে হয়। পুজোতে অনেকটাই সময় যায়ও বন্ধুরা। আর পুজো করার পরে দেখুন আমি সব গোছ গাছ করে একটা বাসনে রাখি। এই যে এই বাসনটাতে নকলদানাগুলো তুলে দিয়ে আমি সুন্দর করে বাসনগুলো গুছিয়ে নিয়েছি। ওগুলো কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের জিনিস সুন্দর করে গুছিয়ে এবারে চলে এসেছি আমি রান্নাঘরে। একদম রান্নাঘরে দেখছেন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ভাতও নেমে গেছে। আপনাদের সাথে আমি অনেকক্ষণ পরে এগুলো শেয়ার করছি। তো ভাত, এবারে মাছটা আমি ঝটপট করবো। আমি বললাম না, রান্নাটাও একটু শেয়ার করে নিই, যতটা তাড়াহুড়ো আছে তো কি হলো। তো এবারে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে। আর এদিকে আমার করলা ভাজা হবে। করলা ভাজাটাকে ছেড়ে দিয়েছি, পেঁয়াজ ছেড়ে দিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর করলা ভাজা করেছিলাম। করলা ভাজা, মাছের ঝোল আর বেগুন ভাজা। ডাল করতে করতে আমার হাজব্যান্ড আমাকে করতে দেয়নি, বলছে যে না, আর ডাল করার দরকার নাই, থাক, বেগুন ভাজা দিয়েও সুন্দর ভাত খেতে ভালো লাগে। আমি বলছি ও বাবা তাই? তো আর ডাল করতে দেয়নি আমাকে, জানেন বন্ধুরা। তো না তো আমি ডাল করতাম। তো এই তো হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমি রান্না করে কমপ্লিট করেছি, আর খুব ভালো হয়েছিল খেতে। আর এখানে এখনও কমপ্লিট বন্ধুরা। এই যে করলা ভাজা দেখছেন তো কত কম তেল দিয়ে ভাজলাম, এই জন্য এই কড়াইটাতে করলাম। আমার জিকোর রান্না হওয়ার পরে এই কড়াই মাজা ভাজা হয়ে গেছে, এই জন্য এই কড়াই করলা ভাজা হলো। আর এখানে মাছের ঝোল একদম ডান। এবারে অফ করে দিলাম বন্ধুরা মাছের ঝোল। আর এখানে 2 পিস বেগুন ভাজা, আর এখানে আছে ভাত। এই হয়েছে আজকে লাঞ্চ মেনু: ভাত, মাছের ঝোল, করলা ভাজা আর বেগুন ভাজা। আমার হাজব্যান্ড কাটছে, পেঁয়াজও কাটছে। এই যে বন্ধুরা আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে, এই দেখুন। এই যে আমি এবারে খাওয়া দাওয়ার পালা। রান্না তো একদম ডান হয়ে গেছে, এবারে খাবার খাবো। এবারে আমরা দুজনা মিলে তোড়জোড় করে খাবার বারবার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে লাঞ্চ করতে করতে দেখছি কথা বলতে পারি কিনা। লাঞ্চ করবো এখন। যে আমরা খাবার খেতে বসে গেছি, আর করলা ভাজা দিয়ে হাজব্যান্ড ভাত খাচ্ছে। আর ভাত খেতে খেতে আমাদের মনটাই খারাপ হয়ে গেল বন্ধুরা, জানেন। আর দেখুন করলা ভাজা আর মাছের ঝোল এসব দিয়ে খাচ্ছে, আর আমার হাজব্যান্ডের গালেতে ব্যথা, কানের পাশটাতে প্রচণ্ড ব্যথা। মানে খেয়ে উঠেই তাকে ছুটতে হলো ডাক্তার দেখাতে। আর এটা আমার প্লেট নিয়ে নিয়েছে। আমাকে এখনও বলেনি, পর থেকে বলল যে আমার খুব কষ্ট হচ্ছে, দেখো তো। এই যে আমাকে দেখালো ফুলে গেছে। আমি বললাম হ্যাঁ ফুলে গেছে তো। নিয়ে ডাক্তার দেখালো, যাকে ডাক্তার দেখায়নি, ওষুধের দোকানে জিজ্ঞাসা করলো। তো ওষুধের দোকানদার বলল যে এখন দেখাতে হবে না। তো আমাদের হাজব্যান্ড যেখানে ইয়ে করে ওখানকার ডাক্তারকে দেখিয়ে দেবে, তো যদি সেরকম অসুবিধে হয় তো। তো এখনও ওষুধ খেয়েছে, আজকে একটু ভালো আছে। আমি আজকে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো আমি করলা ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। আর আজকে আমি টেবিল মোছাটাও আপনাদের সাথে নতুন শেয়ার করছি। টেবিল মোছাটাও আমি শেয়ার করলাম, আমার টেবিলটা মুছছি। আর এখন ভালো আছে, আপনারা কেউ চিন্তা করবেন না খুব একটা। সবাই চিন্তা করেন তো, আবার জানি। করে এসে দেখছি এখনও প্রদীপটা জ্বলছে, ধূপকাঠি ইয়ে হয়ে গেছে। আর এইভাবে আমি রোজ দিনই পরিষ্কার করে নিই। আর ঠাকুরের অতটি নকুলদানা তো খাওয়া যায় না, ওগুলোকে ওই ডাব্বাতে করে রেখে দিই। আর এইভাবে এটা গুছিয়ে রাখা আছে, এটা কালকে দিদি এসে মাজবে এই বাসনগুলো। ব্যাস এইভাবেই আমার রোজ দিন করা হয়। আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখনও প্রদীপ জ্বলছে, দেখে কত ভালো লাগে না বন্ধুরা। এটা এখন এইভাবে মিলে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, জানেন তো। এই যে এভাবে মিলে দিয়েছি না, শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে। আর আজকে একটু ওয়েদারটা অন্যরকম, রোদও না আর বৃষ্টিও না, এরকমই ওয়েদার আছে আজকে। এই তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে টেবিল পরিষ্কার করে সব রান্নাঘরের কাজ সামলে আর আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে। আর এই দেখুন আমার হাজব্যান্ড একটু এক্ষুনি গেল ওর খেতে বসে হঠাৎ করে কানের পাশের এই গালটা, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা হঠাৎ করে ডান দিকে
তো ডান দিকের এই জায়গাটা হঠাৎ করে ফুলে গেল, মানে আমার এদিকে দেখাতে সুবিধা হচ্ছে তাই বলছি আপনাদেরকে। এই জায়গাটা হঠাৎ করে এতটা জায়গা ফুলে গেছে, কেন হয়েছে কি জানি। তা আমি বললাম যে যাও একটু কমসে কম আমরা যেখান থেকে ওষুধ নিই মেডিপ্লাস থেকে, তো ওনাদের কাছে জানতে বললাম যে ওনাদেরকে বলো, ওনারা না তো ডাক্তারও সাজেস্ট করে দেবে কোন ডাক্তারকে দেখাতে গেলে ভালো, কারণ তাহলে তাড়াতাড়ি সেরে যাবে। তো ওই জন্য এখন ছুটে গেল, কী করবো, ওই জন্য আপনাদের সাথে কথা বললাম। আমি যদিও বা এই সময়টাতে আপনাদের সাথে কথা বলি না, তো মনটা হাজার একটু চিন্তাও হচ্ছে। আর আমি গেলাম না, ও জিজ্ঞাসা করে আসুক, আর ডাক্তার দেখানোর সময় দেখি কী হয়। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন ডাক্তার দেখাতে হবে না, ওরা বলবে যে এরকম সেরে যাবে, ওরাই দেখে বুঝতে পারবে, কারণ ওরাও তো বোঝে। তো দেখি, আপনাদেরকে আবার পরে জানাবো। ঠিক আছে বন্ধুরা, এইখানে বসেছিল, একটু বসলো, নিয়ে রেস্ট নিল, টিভি দেখছিল। আজকাল তো নিউজ সবসময় আমার হাজব্যান্ড নিউজ দেখে, আমিও দেখি। তো এই ব্যাপার, নিউজ দেখতে দেখতে ও বললো যে না থেমে, তো আমিও বকলাম যে তুমি বসে আছো কেন, টিভি পরে দেখবে, আগের জেনে আসো, ওনাদের কাছ থেকে জেনে আসো কোন ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে, তাহলে সেই ডাক্তারের কাছে যাও। তো তাই গেল, ওই জন্যই গেল। তো ঠিক আছে, অনেকক্ষণ কথা বললাম, আবার আপনাদেরকে জানাবো বন্ধুরা কেমন আছে। হ্যাঁ, মনটা আমারও খুব খারাপ হয়ে গেল। এই যে আমরা বিকেলে চা খাবো, আর আমাদের জিকো বাবু আজকে এখানে বসে বসে বিস্কিট খাচ্ছে, ওটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে আমার চা চলে এসেছে, চা খাবো, চা আর বিস্কিট দিয়ে চা খাবো। আর এদিকে নিউজ চলছে, জোরদার নিউজ দেখা হচ্ছে আর খাওয়া হচ্ছে। তো আমার হাজব্যান্ডকে বলেছে যে অতটা সিরিয়াস কিছু নেই, আপনি চিন্তা করবেন না, ঠান্ডা লেগেছে, আর আপনার যেখানে অফিস আছে ওখানে ডাক্তার দেখিয়ে নেবেন যদি সেরকম অসুবিধা হয়। তো তো এখন হাজব্যান্ডের সাথে হয়েছে, মানে এখন ভালো আছে মোটামুটি, অতটা চিন্তার কিছু নেই। ঠিক আছে, তো চা খেয়ে আপনাদেরকে বললাম চাটা সত্যি করে খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমাদের একটু টুকিটাকি জিনিসপত্র কেনা হয়েছে, যেমন ম্যাগি, তেলের প্যাকেট, এসব জিনিসপত্র আসলো বাড়ি থেকে, বিস্কিট এসব। আর ডিনারে ছিল আমাদের মোগলাই, আবার এক্সট্রা চিকেন, আর তার সাথে স্যালাদ। আর এই মোগলাইটা হটকেসে রেখেছিলাম, মোগলাইয়ের সাথে তো আলুর দম দেয়, আলুর দম আর মোগলাই ছিল, আর ছিল। আর বন্ধুরা, এই খাবার দেখেই আমি আমার ব্লগটা শেষ করব, আমি কিন্তু আর আপনাদের সামনে আসিনি। আর এই যে এই চিকেনটা কিন্তু আমি রেখে দিয়েছি, চিকেনটা খাইনি, আমি এক পিস মোগলাই দিয়ে আর একটু চিকেন দিয়ে আলুর দম দিয়ে খেয়েছিলাম, আর সাথে কোল্ড ড্রিঙ্কস। তা আমি এখানেই ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, বাই।